এই 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 ধরো ধরো ধরো, সোনার ডিম পাড়া হাঁসটাকে ধরো, ওর পেটে যত ডিম আছে সব কেটে বের করবো আজকে। বলি হ্যাঁ গা, ঘরে ওইভাবে বসে থাকলে হবে? এদিকে যে ঘরে এক ফোঁটা আনাজ চাল কিচ্ছু নেই, এদিকে মুখে তালা মেরে বসে আছি সেই সকাল থেকে। কি বলবো গো গিন্নি, আমার যে শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে। আমি আর জঙ্গলেও যেতে পারছি না কাঠ কাটতে। দাও দেখি কুড়ুলটা, যাই জঙ্গলে গিয়ে যদি কিছু কাঠ পাই তো। হ্যাঁ হ্যাঁ, এই নাও কুড়ুল, নিয়ে যাও জঙ্গলে, মরতে হয় তা জঙ্গলে গিয়েই মরগা গিয়ে। গিন্নি আমার কষ্টটা কোনোদিন বুঝলো না। এই অবস্থায় আমি কিভাবেই বা গাছ কাটবো, কিভাবেই বা কাঠ নিয়ে আমি বাজারে যাব? আমার শরীরটা যে প্রচুর খারাপ হয়ে গেছে। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। এই ঘন জঙ্গলে আবার কে বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছে। যাই এই দিকে গিয়ে দেখি একটু। বাঁচাও আমাকে, আমাকে এই দুষ্টু বিড়ালটা ধরে ফেললো, বাঁচাও বাঁচাও। হা হা হা, হুস হুস, হা হা। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। তুমি আজকে আমার জীবনটা বাঁচালে ওই দুষ্টু বিড়ালের হাত থেকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। আরে আরে আরে, এই হাঁস যে আবার কথা বলে দেখি, ই আবার কি অদ্ভুত জিনিস রে বাবা। হ্যাঁ গো টাগলা দাদু, আমি কথা বলতে পারি। আমি কি স্বপ্ন দেখছি নাকি? না গো না টাগলা দাদু, তুমি স্বপ্ন দেখো নেই, আমি একটা জাদুর রূপবতী হাঁস। ও তাই নাকি গো? হ্যাঁ গো হ্যাঁ টাগলা বুড়ো, হ্যাঁ। তা তুমি এই ঘন জঙ্গলে, এত বয়স্ক মানুষ, কি করছো এইখানে তুমি? আসলে আমি একজন কাঠুরিয়া। এই জঙ্গলে কাঠ কেটে নিয়ে গিয়ে সেই কাঠ বাজারে বিক্রি করি, তারপর দুমুঠো অন্ন খেতে পাই গো। তা আজকে তোমাকে কাঠ কাটতে হবে না গো বুড়ো, চলো আজকে তুমি বাড়ি ফিরে চলো আমার সাথে। না গো না, তা হয় না। আমি বাড়ি ফিরে গেলে আমার গিন্নি যে আমাকে মেরে ফেলবে। বলেই তো দিয়েছে, মরতে হলে জঙ্গলে গিয়ে মরো। তা তোমার ভয় নেই গো টাগলা দাদু, আজকে আমি আছি তো, তোমার কোনো চিন্তা নেই, আমি সব ম্যানেজ করে দেব। তুমি আর কি ম্যানেজ করবে গো বাবা? তুমি তো একটা হাঁস, তুমি আমাদের মানুষের কষ্ট আর কি বুঝবে বলো? বলি ও হে টাগলু দাদু, তুমি আমাকে জেসে হাঁস ভেবো না, আমি তোমাদের সব দুঃখ কষ্ট দূর করতে পারি। বলি ও হে বাছা, তুমি আমাদের কি করে দুঃখ কষ্ট দূর করবে গো? আমি তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে ডিম দেবো, সেই ডিমটা তুমি বাজারে বিক্রি করে প্রচুর টাকা পাবে। গিন্নি, ও গিন্নি। বলি হ্যাঁ গা বুড়ো, তোমার মরণ নাই, চেঁচিয়ে চেঁচিয়ে আমার মাথাটা খাচ্ছ। বলি গিন্নি, কি নিয়ে এসেছি সেটা আগে দেখো তো। কি আবার নিয়ে এসেছো? ওই হাঁসটা নিয়ে কি আমি ধুয়ে ধুয়ে জল খাবো নাকি? পাঠালাম কাঠ কাটতে, আর নিয়ে এলো হাঁস। বাবা হার পারি না, আমার মাথাটা খারাপ করে দিল এই বুড়োটা। দাঁড়াও দাঁড়াও, ও বুড়ি এত চেঁচাচ্ছ কেন, এত খেপে গেছো কেন? আগে আমার কাজটা করতে দাও আমাকে। এই নাও, এই নাও, এই ডিমটা বাজারে গিয়ে বিক্রি করে এসো, দেখো প্রচুর টাকা হবে। ও মা গো, সোনার ডিম, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, দেখি দেখি দেখি। তবে আর কি বলছি গিন্নি, এ হাঁস কোনো সাধারণ হাঁস নয় গো, এটা হচ্ছে জাদুর হাঁস। ও মা গো, এমন হাঁস আমি বাপের জন্মেও দেখিনি। কই কই হাঁসটা আমাকে দাও তো, নি যাও, তুমি এই ডিমটা বেচে অনেক টাকা আনো গা গিয়ে, যাও যাও। তবে গিন্নি, তুমি এই হাঁসটার প্রতি কোনো লোভ দেখাও না কো। ঠিক আছে গো ঠিক আছে, যাও তুমি এখন বাজারে যাও তো, হাঁসটা আমি নিয়ে যাই বাড়িতে, ভালো করে খেতে দিতে হবে তো হাঁসটাকে, তাই না? তবেই তো কাল সকালে আবার একটা ডিম দেবে আমাদেরকে।
হাঁসটা তো গিন্নির হাতে দিয়ে এলাম বটে, কিন্তু গিন্নিকে আমার মোটেই বিশ্বাস হচ্ছে না। সে আবার এই ডিমের লোভে পড়ে হাঁসটার আবার কোনো ক্ষতি না করে ফেলে। বলি, ও হে স্বর্ণকার ভাই, এই ডিমটা কত দাম হবে গো? আরে আরে আরে, এ বুড়ো, এ ডিম তুমি কোথায় পেলে? এ ডিমের যে প্রচুর মূল্য। অত টাকা তো আমার কাছে নেই, তবে তুমি এর হাফ টাকা আমার কাছে নিয়ে যেতে পারো আর ডিমটা আমার কাছে রেখে যাও। বাকি টাকা হলে আমি তোমাকে সময় মতো দিয়ে দেব। তবে এ ডিম তুমি কোথায় পেলে গো? এ ডিমের যে প্রচুর মূল্য। ঠিক আছে ভাই, তাই দাও তুমি আমাকে এখন। হুম, আজকে যা মোটা দাও মেরেছি, এই ডিমটা তো আমি বিক্রি করে কোটি কোটি টাকা মালিক হয়ে যাব। টাগলা বুড়ো তো জানেই না যে এই ডিমের মূল্য কত। যাক, এই ডিমটা ভালো করে রেখে দিই। আর এই টাগলা বুড়োই বা এই ডিম পেলো কোথায়? না না, এই কথাটা তো মহাজনকে জানাতেই হবে। যাই, গ্রামে কর্তাকে বলে আসি গিয়ে। সত্যি ডিমটা মূল্য বাটে বই কি। ডিমটার হাফ টাকা আমাকে দিল, তাতেই ঝুলি ভরে গেল। তাহলে ফুল টাকা দিলে কতই না হবে। যাক, ভগবান মনে হয় এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে। নে রে নে, খেয়ে নে, কই রে হাঁস, খা খা, তাড়াতাড়ি খা। আবার সকালবেলা তোমাকে একটা মোটা পড়া ডিম দিবি, বুঝলি? ওরে মামা রে, এ তো দেখছি টাগলার বউটা বেশি লোভী। গিন্নি গিন্নি, দেখো কত টাকা নিয়ে এসেছি। এই হাঁসের ডিমের যে প্রচুর মূল্য। আমাদেরকে হাঁসের ডিমটার হাফ টাকা দিয়েছে, তাতেই ঝুলি ভরে গেছে। ও মা গো, তাই নাকি? কই দাও দাও দাও, টাকাগুলো আমার হাতে দাও। বলছি গিন্নি, হাঁসটাকে আমি যেইখানে পেয়েছিলাম, কালকে সকালে আমি সেইখানে আবার ছেড়ে দিয়ে আসবো। কারণ ভগবান আমাদেরকে অনেক দিয়েছে, তার কৃপায় এই হাঁসটাকে পেয়ে আমরা প্রচুর টাকা পেয়েছি। এই টাকাতে আমাদের সারা জীবন চলে যাবে। হুম, বলি তোমার কথাতেই দিয়ে আসবো নাকি? ভগবান যখন দিয়েছে তখন তো ভালো করেই নিতে হবে আমাদেরকে, তাই না? না গিন্নি, না, তা হয় না। ওইভাবে লোভ করে কোনো জিনিস নিলে কিন্তু সেটা কোনো ভালো কাজ হয় না গিন্নি। অতি লোভে গলায় দড়ি, তুমি তো জানো গিন্নি। এইভাবে আমরা নিতে পারি না একটা হাঁসের কাছ থেকে। আমি কাল সকালে হাঁসটাকে দিয়ে আসবো তার জায়গাতে। দেওয়াচ্ছি তোমাকে, ব্যবস্থা করছি, দাঁড়াও তোমার। আগে পেন নাম নেবেন রাজামশাই আমার। আরে স্বর্ণকার জি, বলো বলো, কি হয়েছে, কি খবর? আসলে মহারাজা, ওই পাড়ার যে টাগলা বুড়ো আছে, সে আজকে আমাকে একটা সোনার ডিম বিক্রি করতে এসেছিল। তার মূল্য প্রায় কোটিখানেক টাকার মতো। সে এই ডিম কোথায় পেল আপনি কি জানেন মহারাজ? না না, তা তো জানা নেই। এত টাকার ধন সম্পদ সে পেলো কোথায় গো? হ্যাঁ গো রাজামশাই, তবে আর বলছি কি, এ ডিমের যে মূল্য প্রচুর টাকা। ঠিক আছে, তুমি এখন যাও, এর ব্যবস্থা আমি করছি। বলি কই গো, এইদিকে এসে দেখো, আজকে আবার কালকে চেয়েও অনেক মোটা একটা ডিম দিয়েছে। এসে দেখো ডিমটা। গিন্নি, এই হাঁসটা খুবই ভালো গো। হ্যাঁ গো বুড়ো, হ্যাঁ, তা ঠিক আছে। আমি কিন্তু আজকে তোমাদের বাড়ি থেকে চলে যাব আমার নিজের বাড়িতে। তোমাদের অনেক উপকার করলাম, এবার আমার নিজের বাড়ি ফিরে যেতে হবে আমাকে। কি বলছো গো হাঁস, তুমি কি বলছো? তুমি আমাদের ছেড়ে চলে যাবে? তাহলে আমাদের ডিমের কি হবে? তুমি চলে গেলে আমরা সোনার ডিম কোথা থেকে পাবো গো? আহা গিন্নি, লোভ করবে না। তোমাকে আগেই বলেছি, বেশি লোভ করবে না। লোভে পাপ, আর পাপেই মৃত্যু। না না ভাই পাখি, তোমাকে আমি রীতিমতো যেইখান থেকে নিয়ে এসেছিলাম সেইখানে আবার পৌঁছে দেবো গো। তুমি সে নিয়ে চিন্তা করো না। তুমি এখন একটু থাকো, তোমাকে বিকাল দিয়ে আমি আবার তোমাকে জঙ্গলে দিয়ে আসবো গো। ঠিক আছে, যখন যাবে তখন যাবে। এখন এই ডিমটা নাও, নিয়ে বাজারে বিক্রি করে অনেক টাকা নিয়ে এসো গা।
এই গিন্নির লোভ দিনকে দিন বেড়েই যাচ্ছে। বাপরে বাপ, আর পারি না, শেষ পর্যন্ত হাঁসটাকেও ছাড়ছে না। যাক, টাগলা বুড়ো এই সময় বাড়িতে নেই। বাড়িতে এলেই আবার হাঁসটাকে নাকি জঙ্গলে দিয়ে আসবে। দিয়ে আসা করাচ্ছি। তার আগে আমি হাঁসটাকে কেটে তার পেটের ভিতর যত ডিম আছে সব বের করে নিচ্ছি। দাঁড়া, ব্যবস্থা আমি করছি। যাই, দিদির কাছে গিয়ে ছুরিটা নিয়ে আসি। তারপর হাঁসটাকে কেটে তার পেটের থেকে সোনার ডিমগুলো সব বের করে আমি কোটি টাকা মালিক হয়ে যাব। হা 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 হা। দিদি, ও দিদি, বলছি বাড়িতে আছো? একবার তোমাদের ছুরিটা দাও তো। বলি কি হয়েছে রে? ছুরি নিয়ে এই দুপুর বেলায় কি করবি তুই? আর বলো না গো দিদি, তোমার দেওর একটা জঙ্গল থেকে হাঁস নিয়ে এসেছে। সেই হাঁসটার পেটের ভেতরে শুধু সোনার ডিম। কি রে ছোটু, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? না গো দিদি, না, মাথা খারাপ হয়নি। তোমার যদি বিশ্বাস না হয় তো তুমি আমার সাথে এসো না, এসো এসো। ঠিক আছে ঠিক আছে, চ গিয়ে দেখি গা। ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ দিদি? ওইটাই হচ্ছে জাদুর হাঁস। ওই হাঁসটাকে একবার ধরে কাটতে পারলেই বাস কেল্লা ফতে। দিদি, তুমি যে চপ করে ধরবে, আমি কেটে ফেলবো, ঠিক আছে? দিয়ে পেটের ডিমগুলোকে বার করে দুজনে হাদাহাদি করে ভাগ করে নেব। ঠিক আছে, চলো চলো, আর লেট করলে হবে না, চলো। আছো, বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না রে। হে হে। এ কি গো দিদি, হাঁসটার পেটের ভিতর যে একটাও ডিম নেই। যা, কি হবে এবার? দিলে দিলে তো গিন্নি, হাঁসটাকে শেষ করে দিলে তো তুমি। যা, সব শেষ হয়ে গেল গো। কই রে টাগলা বুড়ো, তোর বাড়িতে নাকি সোনার মেশিন আছে? কই সেই সোনার ডিম পাড়া মেশিনটা? আগে মহারাজা, আমি এই ডিমের লোভে পড়ে এই ডিম পাড়া হাঁসটাকে মেরে ফেলেছি। না না না, তুমি তো প্রচুর পাপ কাজ করেছো। তার জন্যে তোমাকে আর এই টাগলাকে দুজনকেই একসাথে আজ থেকে কারাবন্দি ঘোষণা করলাম আমি।